আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটি ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখন মাত্র সকাল, তো সারা রাত চিয়া সিড আর ফ্লেক্স সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা খাচ্ছি। পাশাপাশি মনে হলো অনেক দিন আপনাদের সাথে বাগানের আপডেট শেয়ার করা হয় না, তাই আপনাদেরকে নিয়ে একটু বাগানের দিকে যাই। আপনারা জানেন যে আমার এখানে আমি বেশ কিছু মাটি আনিয়েছি গাছ লাগাবো। তার মধ্যে কিছু গাছ নতুন করেও কিনেছি, আস্তে আস্তে কিনছি। আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে যে এখন সব গাছ তো যেহেতু নিজের একটা ঠিকানা হয়েছে, আল্লাহ তাআলা একটা নিজস্ব স্থায়ী ঠিকানা দিয়েছেন। তো পৃথিবীর উপরে, যদিও পৃথিবীর নিচে স্থায়ী ঠিকানা আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিন জানি না কবে হবে, তবে ক্ষণস্থায়ী একটি স্থায়ী ঠিকানা হয়েছে। তো যাই হোক, এখানে নতুন করে আমি একটি বাগান বিলাস কিনেছি, একটি ক্যামেলিয়া কিনেছি, এটা হচ্ছে সেন্টেড জ্যাসমিন। এই জ্যাসমিনের পাতাটা একটু অন্যরকম, দেখেন আপনারা, মানে সচরাচর যে জেসমিন এদেশে পাওয়া যায় সেই পাতাটা একটু ঝিরিঝিরি টাইপের হয়, কিন্তু এটা একেবারে সলিড আমাদের দেশের সাধারণ পাতার মতো। অসংখ্য কুশি ছেড়েছে, ফুলগুলো দেখতে এরকম হয় এবং খুব সুন্দর একটা গন্ধ হয় ফুলে। তো আপনারা জানেন যে আমার ফেন্সিংয়ের কাজ চলছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি উডেন ফেন্সটা সরিয়ে বলতে এমন না যে ভালো ফেন্স সরিয়েছি, কারণ উডেন ফেন্সটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, নড়বড়ে হয়ে গিয়েছিল। হয়তো যিনি আগে ছিলেন এই বাড়ির মালিক, তিনি হয়তো সেভাবে বাগান পছন্দ করতেন কিনা জানি না, কারণ বাগানটা আমি খুবই অগোছালো এবং অযত্ন অবহেলার বাগান হিসেবে পেয়েছিলাম। তো যাই হোক, আমার ফেন্সিংয়ের কাজ তো দূরে দেখা যাচ্ছে শেষ হয়েছে, শেষ মাথায় একটু বাকি আছে। তো পাশাপাশি এখানে যে ঢালাইটা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে ফ্লোর ঢালাই হয়েছিল, তো এখনও কনজারভেটরিটা এখানে তৈরি হয়নি। এখানে কনজারভেটরি তৈরি হবে কিছুদিনের মধ্যেই, কারণ আবহাওয়া ভালো হচ্ছে। তো এর মধ্যে আমি আবার চেষ্টা করেছি যে আমার বাগানটাকে কিছুটা গুছিয়ে নিতে। তো ওই যে দেখুন, চলুন সেটাই শেয়ার করব। বাগানের দুই পাশে আমি ফ্লাওয়ার বেড করেছি। তো এই ফ্লাওয়ার বেডগুলো গতকাল শেষ হয়েছে, কেমন হয়েছে জানি না। তো এই হচ্ছে শুরু থেকে একেবারে শেষের ওই পর্যন্ত আমি এই ফ্লাওয়ার বেডটা করেছি। এবং আজকে আমাদের একজন বাঙালি ভাই আসবেন, তিনি আমাকে গার্ডেনিংয়ে হেল্প করেন। তো তিনি আসলে পরে আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে, যত গাছ, আমি তো ভেবেছিলাম বাড়ি বদলের সময় গাছপালা সব মরেই যাবে, টিকবে না, কিন্তু এখন দেখছি প্রত্যেকটা গাছের শাখা প্রশাখা ছাড়ছে। তো এইখান থেকে আমি বুঝে বুঝে কিছু গাছ, যেগুলোর কন্ডিশন খুবই ভালো আছে, সেগুলোকে আমি আস্তে আস্তে ফ্লাওয়ার বেডে দিয়ে দিব। আর বাকি যদি দেখি গাছ শর্ট পড়বে আশা করছি, কারণ সামনেও কিছু গাছ দিব। তো ভালো ভালো গাছগুলোকে আমি আগে এই বেডে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করি, আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসায় একটি দারুণ ফিগ গাছ ছিল। আমি অনেক ফিগ ফল পেড়েছি, যেটাকে ৩ ফল বলে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যারা আমার ভিডিও দেখেছেন। সেখান থেকে আমি একটি ডাল ভেঙে নিয়ে এসেছিলাম মাটিতে দিয়ে। পুরো শীতকাল এই ডালটা এখানেই ছিল। তো আল্লাহর অশেষ রহমতে আমার মনে হচ্ছে এই গাছটা থেকে, দেখুন, শাখা প্রশাখা ছাড়ছে। হয়তো বা একটা সম্ভাবনা আছে এই গাছটা হওয়ার। তো আজ গতকালকে আবিষ্কার করলাম আরও একটি ডাল, ছোট্ট একটা ডাল পাশে, সেখান থেকেও মনে হচ্ছে যেন একটু কিছু উকিঝুঁকি দিচ্ছে। যদি আল্লাহর রহমতে গাছটা হয় তাহলে আমি বলবো আমি অনেক খুশি, কারণ এই গাছটার কোয়ালিটি অনেক ভালো, ফলটা অনেক বড় হয়, মজা হয়। আর যদি এই গাছটা টিকেও যায়, ফল পেতে মিনিমাম 3 থেকে 4 বছর লাগবে, কারণ খুব ছোট গাছে আবার ফল হয় না। আচ্ছা, এবার আসুন শেষ মাথায়। আমি ভেবেছিলাম যে এই শেষ মাথাটায় আমি নতুন ফেন্স দিয়ে কালার করে ফেলবো, এবং আমি একটা কালারও কিনেছিলাম, আপনাদের দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কালার এখানে আমি দিয়েছিলাম, যেটা এই যে কালারটা, এই কালারটা আমি করে ফেলবো পুরো ফেন্স জুড়ে, তাহলে এই কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে ফেন্সের কালার, তার সাথে হয়তো ওই কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড বলছেন যে, মানে যেহেতু পুরো বাগানটা করেছি, এই এতটুকুর জন্য বাগানটাকে আর মানে 2 রকম ফেন্স দিয়ে লাভ নেই, বাগানটাকে একই রকম করে, ফেন্সটাকে একই রকম করে ফেলতে বলছে। তো যে কারণে আবার কিছু নতুন ফেন্স অর্ডার করতে হয়েছে। তো নতুন ফেন্স অর্ডার
করে সেটা আবার প্লাস এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন কংক্রিট যে পোস্ট বলে এগুলোও আমার লাগবে ওখানে। তো আবার প্রায় 2 দিনের একটু কাজ বেড়ে গেল। তো যাই হোক, অসুবিধা নাই, এভাবেই কাজটা আগাবে। আল্লাহ যদি সহায় থাকেন হয়তো অতি দ্রুত শেষ করতে পারবো। তো এই হচ্ছে আপাতত বাগানের আপডেট। গাছপালা লাগানোর পরে আপনাদের সাথে আবারও শেয়ার করব আশা করছি। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি করতে পারি বাগানটাকে সাজানোর জন্য আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান করুন, নিজের যত্ন নিন, বাগানের যত্ন নিন। বাগানের যত্ন মানেই হচ্ছে নিজের যত্ন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে যদি বেঁচে থাকি। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন। আমরা পরস্পরের দোয়ায় যেন আমরা একে অন্যকে স্মরণ রাখি, কারণ এইটুকুই হচ্ছে আমাদের জীবন চলার জন্য প্রয়োজন, আল্লাহর রহমত এবং পরস্পরের দোয়া। তো এই হচ্ছে আপাতত বাগানের অবস্থা, বেহাল অবস্থা। যদিও শাকসবজি লাগানোর সময় হয়ে গিয়েছে, আসলে আমি খুব অস্থির যে কবে বাগানটা গোছাবো। কারণ গাছপালার কাছাকাছি প্রায় 2টা বছর আমি বাড়ি সংক্রান্ত কারণে আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে আমি এটা বিশেষ কারণে বাগান করছি না, বিশেষ কারণে বাগান করছি না। তো যাই হোক, সব কিছু আস্তে আস্তে গুছিয়ে আনছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরা আবারও দোয়ায় পরস্পরকে স্মরণ রাখব, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।